ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى في كلامه المجيد فاليوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال تعالى في كلامه المجيد ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلحت الكل وإذا فسدت فسدت الكل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد দানগাছির ভাইরা কেমন আছেন আপনারা সবাই? দানগাছি যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকে এই প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট বা প্রধান অতিথি রয়েছেন জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, সদস্য সচিব বাগমারা উপজেলা। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। সকলেই মন খুলে পড়ছে আমিন। আপনাদের আওয়াজ খুব কম নাকি ভাই? জোরে কম না আমিন। আমিন বললে কোন লস আছে আমাদের যুবক ভাইয়ের আব্বা জানেরা? লস আছে কোন? আচ্ছা দেখি আপনার সাউন্ড কত বেশি হয়। সবাই কোন আমিন। আজকে এই প্রোগ্রামের সভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল বারী সাহেব। আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই মন করে পড়ছে আমিন। আমাদের এই প্রোগ্রামে সহ সভাপতি আছেন জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব। আল্লাহ তাআলা ওনাকে একজন ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন। সকলেই পড়া আমিন। আমাদের সভাপতি এবং সহসভাপতি স্যার কি আসছেন? দুজন কি আসছেন? না সবাই আসছে? চলে গেছে। আচ্ছা, আমাদের এই প্রোগ্রামে প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বল্টু। উনি কি আসছেন? আচ্ছা আচ্ছা, আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন। আমরা সকলেই পড়ছি আমিন। সর্বশেষ একটি নাম বলছি, প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ এরশাদ আলী। আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। অনেকগুলো নাম তো আসলে সবগুলো নাম পড়া ইজ ডিফিকাল্ট। এটা একসঙ্গে এতগুলো নাম পড়া যায় না। সবচেয়ে বেশি শ্রম দিয়েছে আমার কলিজার টুকরা যুবক ভাইরা। তাদের শ্রমে আজকের মাহফিলটা বাস্তবায়নের দিকে যাচ্ছে। আমরা সবাই খুশি না বেজার? একবার সকলেই বাঘের বাচ্চার মতো, সিংহ তুলের মতো সকলেই পড়েন তো আলহামদুলিল্লাহ। সকলে একবার দুরূদ শরীফ পাঠ করেন। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চোখ যতটুকু যাচ্ছে প্যান্ডেলের এই শ্রোতার দিকে, ডানে বামে ওই সাইডে পুরো জায়গাটা, আমার মনে হচ্ছে আজকের মাহফিলের যত অডিয়েন্স এসেছে, যত শ্রোতা এসেছে, if I'm not making any mistake, then maybe, not maybe, মোটামুটি শিওর বলা যায় এখানে যত শ্রোতা আসছে তার 80% বেশি যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। এদের সবাইকে দিনের সৈনিক অমরে ফারুকের মতো কবুল করুক। আমিন। আজকের ওয়াজটা মন থেকেই হবে ইনশাআল্লাহ। আর দানগাছিতে আমি আসলে এখানে কখনো আসি নাই, তবে হ্যাঁ আমি কিন্তু রাজশাহীতে অনেক লম্বা সময় থেকেছি। আমি একটা আমার কোনো ওয়াজে অনেক আগে বলেছিলাম যে রাজশাহী ইজ আ ব্র্যান্ড and the people of Rajshahi they are very smart. আমি কি আমার কথায় মিথ্যা না সত্য? রাজশাহী হচ্ছে পুরো এশিয়া মহাদেশের ভেতরে the most cleanest city, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের নাম হচ্ছে রাজশাহী শহর। এবং রাজশাহীর ছেলে পেলে সত্যি খুবই স্মার্ট। এরা যেখানে যায় সেখানে একটা রাজ কায়েম করে ফেলে, ঠিক কিনা বল? এবং আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক শহর আছে। আই লাভ এভরি সিটি ইন বাংলাদেশ। আমি সব জায়গায় গেছি, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যত জায়গা আছে মোটামুটি সব জায়গায় আমার ভিজিট করা শেষ। বাট যানজট কম, জ্যাম কম, এটা শান্তি আছে যেই শহরে, এই শহরটার নামই হচ্ছে রাজশাহী শহর। এই যে আমাদের কত সুন্দর ঘোরার জায়গা, সিএনবির মোড়, পর্দা গার্ডেন, আইবাগ, টি বাগ, এত সুন্দর লাইটিং, দেখলে মনে হবে যে উই লিভ ইন আমেরিকা, উই লিভ ইন লন্ডন, যে কিনা বলে। যতটুকু উন্নয়ন এই শহরের হয়েছে, আগামী উন্নয়ন লাইট দিয়ে নয়, কর্মসংস্থান দিয়ে করতে হবে যুবক ভাইরা। রাজশাহীতে কর্মসংস্থান হয়ে গেলেই এটা এমন একটা ব্র্যান্ড হবে যে ব্র্যান্ডে কোনো কম্পেয়ার পুরো বাংলাদেশে দিতে কোনো হবে না যুবক ভাইরা, ঠিক কিনা? রাজশাহীর মানুষ হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় সময় নিব না এই জন্য যে আমি আজকে আমার
মূল সেন্ট্রাল থিমে ফোকাস করতে চাই, মূল বিষয়ে কথা বলতে চাই। তবে হ্যাঁ, আমার একটা বিশ্বাস আছে, যত অডিয়েন্স আমার সামনে ডানে বামে সামনে আছেন, স্টেজে আছেন, আমরা সবাই কোরআন প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক মানুষ। আমাদের আজকে একটা প্রমাণ আমরা দিব, একটা যুবক, একটা মুরব্বী, নট আ সিঙ্গেল পারসন, একটা মানুষ দোয়া না করে এখান থেকে এই জমিনটা ছাড়বে না ইনশাআল্লাহ। ওই দিক থেকে ইনশাআল্লাহ সাউন্ড শোনা যায় নাই। মুরব্বীরা, যুবকেরা সবাই ওই দিক থেকে এই দিক থেকে সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করবো একটা কিতাব থেকে, কিতাবটার নাম, আবার আসতে বলছেন, কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোন সন্দেহ আছে? দেশ যেহেতু স্বাধীন হয়ে গেছে, একটা কথা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দেশ হবে কোরআনের দেশ, কোরআনের বাংলাদেশ। আগামীতে, আমি খুব নর্মাল ভাষায় বলছি কথাগুলো, আমি খুব চিৎকার চেঁচামেচি খুব বেশি করতে পারি না, আমার দ্বারা পোলায় না। তবে আমরা মুসলমান ঘরের সন্তান, যেখানে যেমন হতে হবে সেখানে আমরা তেমনই হব। যদি বিনয়ী হয়ে কাজ হয়, বিনয়ী হব। যদি হুঙ্কার দিতে হয়, আমরা বাঘের মতো হুঙ্কার দিতে প্রস্তুত আছি যুবক ভাই। আমার কথা খুবই নর্মাল সিম্পল, আমি বলছি, আগামীতে এই দেশের মাটিতে আইন হবে, যদি বাংলার এই 56,000 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশে যদি কোন নাস্তিক, মুরতাদ, ব্লগার, বুদ্ধিজীবী আমার নবীর শানে একটা কটূক্তি করে, কোন ব্লগ ভিডিও তৈরি করে, নবীকে নিয়ে কার্টুন বানায়, একটা বাজে টু শব্দ যদি উচ্চারণ করে, সংসদে আইন হবে, সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করে গ্রেফতার করে বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে ওপেনলি লাইভে ব্রডকাস্টে ফাঁসির কাস্টে ঝুলে দেওয়া লাগবে যুবক ভাইরা। যদি এটা তারা না করে, যদি বিধানটা পাস না হয়, আগামীতে আবারও শাপলা চত্বর কায়েম হবে যুবক ভাইরা। আমরা জীবন দিয়ে নবীর সম্মানকে রক্ষা করবো। কারা কারা হাত তুলে আমাকে দেখা দাও। আল্লাহ কবুল করে পড়া, আমিন। আচ্ছা, আমরা কোন দলকে ঘৃণা করি? আমাদের জন্য স্পষ্ট কথা আমি বলছি, আমাদের সবার জন্য। দেখেন ভাই, আপনি বিএনপি করেন, জামাত ইসলাম করেন, আহলে হাদিস করেন, আপনি হানাফি, শাফিঈ, আপনি যেই দলের হন, আপনার প্রথম পরিচয় বিএনপি নয়, আপনার প্রথম পরিচয় কওমি আলিয়া নয়, আপনার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। অন্তত এইটা আমি তো আমরা সবাই এক, যে আমরা সবাই মুসলমান ঘরের সন্তান। কিতাবও এক, রবও এক, নবীও এক, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের ভাইদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। যা করেছেন কর্মফল তো মোটামুটি বুঝে গেছেন যে কত ভয়াবহ হয়েছে। এখন তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। আপনার ঠিক না বললে আমি কথাই বলবো না। অন্যায় করলে তওবা করবেন এক সত্তার কাছে, তিনি কে? আমি ছোট্ট একটা আমার অবজারভেশন বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, খারাপ দিকে নেবেন না। আমি কোন দলেরই লোক না, আমি যা বলবো কোরআন থেকে, হাদিস থেকে বলবো। তবে একটা কথা আসলে দেশের প্রেক্ষাপট থেকে না বলে পারছি না, বলা যাবে? পারমিশন পাই নাই, বলা যাবে? আমার কথা একটা, আমার প্রিয় আওয়ামী লীগ ভাইরা যারা এখানে আছেন অথবা অনলাইনে আমাকে শুনবেন, এই যে বঙ্গবন্ধুর জিকির আপনারা যে পরিমাণ করেছেন প্রিয় ভাইরা, এই পরিমাণ জিকির আল্লাহর করলে আমার মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, I don't know whether you go to agree or not, but I hope you will go to agree. আশা করি একমত হবে, এই পরিমাণ জিকির আল্লাহর করলে মনে হয় জান্নাতটা ওয়াজিবই হয়ে যাবে। সব জায়গায় বঙ্গবন্ধু, সব জায়গায়। ছোট্ট একটা গল্প মনে পড়েই গেল, বলবো নাকি বলবো না? এক লোক বিদেশ থেকে আসছে বাংলাদেশে। কোন দেশে? বলেন না ভাই, কোন দেশ? প্রথম ল্যান্ড করেছে চট্টগ্রাম। কোন গ্রাম? যখন চট্টগ্রাম থেকে ফিরে আসবে ঢাকার দিকে,
দেখছে চট্টগ্রামে বিশাল বড় একটা টানেল। বলছে আরে ভাই, the people of Bangladesh, they are very poor, তোমরা তো অনেক গরিব ঘরের সন্তান, এত বড় টানেল, how come it possible? এটার নাম কি? তো সে বলছে ভাই এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে তাই নাকি? ওয়াও, অ্যামেজিং, সুন্দর, লেটস গো টু ঢাকা, চলো আমরা ঢাকার দিকে যাই। ঢাকায় আসছে, দেখছে বিশাল বড় বড় দালান কোঠা, প্রাসাদ, বিল্ডিং, 15 তলা, 20 তলা, 25 তলা। বলছি ভাই এটা তো অসাধারণ দেখতে, হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস? এই জায়গার নাম কি? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে তাই নাকি? মাশাআল্লাহ, সুন্দর, সবার সামনের দিকে যাই। যাওয়ার সময় দেখছি যে মাশাআল্লাহ বিশাল বড় টাওয়ার, বিশাল বড় খাম্বা, লাইট আর লাইট চতুর্পাশে। বলছে আচ্ছা, হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস? এই জায়গার নাম কি? তো উনি বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে মাশাআল্লাহ, সুন্দর আছে, কি হয় এখানে? হোয়াটস হ্যাপেনিং হিয়ার? তো সে বলছে ভাই এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে ফুটবল, এর নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে মাশাআল্লাহ, চলো খেলা দেখে আসি, এনজয় হবে, লেটস এনজয় টুগেদার, চলো আমরা যাই। দুজন মিলে গেছে। তো আমার দানগাছির ভাইয়েরা একটা কথা জবাব দিলেন, খেলার মাঝে একটা হার জিত আছে না নাই? একদম জিতে আর এক দল। তো মনে করেন যে এখানে খেলা হচ্ছে, মনে করেন we are playing football or cricket, anything else, যে কোনো কিছু হতে পারে। এখন দুই দল, যেই দল হেরে যায় দেখবেন ওই দলের পক্ষের লোক মাঝে মাঝে এত খেপে যায়, খেপে গিয়ে জুতা মারে, মারে না? ডিম মারে, মাঝে মাঝে ইট পাটকেলও মারে। তো এই লোকের কপাল খারাপ, সে ছিল বঙ্গবন্ধু দলের লোক। আর শ্রোতারা খেপে, দর্শকরা খেপে মারছে ইট, কপাল খারাপ বিদেশি লোকের কপালে একটা এসে ইট লাগছে, অজ্ঞানে পড়ে গেছে না। 2 ঘন্টা হুশ নাই, 2 ঘন্টা পরে হুশে আসছে, চোখ খুলে বলছে আমি কোথায়? পাশ থেকে বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বিদেশি লোক বলে ভাই আল্লাহর ওয়াস্তে মাপ চাই, একটু পরে আপনারা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাবেন না। তার মানে বোঝা যাচ্ছে একটা কথা স্পষ্ট, সব জায়গায় বঙ্গবন্ধুর নাম। আমাদের কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, আমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা একমত সবাই যুবক ভাইরা? অতএব আমাদের আদর্শের নাম কোনো বঙ্গবন্ধু নয়, মেসি নয়, রোনালদো নয়, কোন পেলেও না। আমাদের আদর্শের জায়গা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একমত তো ইনশাআল্লাহ? এবার সবাই একটা কাশি দেন, বলা ঠিকঠাক? 3টা তাকবীর দিব ভাগাভাগি করে, তাকবীর শেষ তাফসীর শুরু হবে, কোরআন থেকে কথা শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা, যাদের বউ আছে, বাসায় বউ আলাদা, জাস্ট ম্যারিড পিপল যারা আছেন, গলা একটু ঠিকঠাক করে আছে, পরিচিত হয় বিবাহিতদের মাঝে আর সিঙ্গেলদের মাঝে। বিবাহিতরা ভাইরা একটা স্লোগান দিবেন, তার আগে গলায় একটা কাশি দিয়ে গলা ঠিক করেন। বিবাহিত ভাইয়েরা জাস্ট তাকবীর দিবেন, বিবাহিত সিঙ্গেলরা চুপ থাকো, your time is coming very soon. জাস্ট বিবাহিত ভাইরা তাকবীর দেন। মুরব্বী আব্বাজানরা, মুরব্বীরা একটু অ্যাক্টিভ হন, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে বিবাহিতদের বাবা, ঝাড়ে যাবা কিন্তু আজকে। সিঙ্গেল না একটা কাশি দাও। তোমাদের পারফরমেন্স ভালো মনে হচ্ছে, দেখি কে জিতে আজকে। লিল্লাহি তাকবীর। সিঙ্গেলরা পাস, আল্লাহ কবুল করে, পড়া আমিন। And now we will perform together, everyone. সবাই মিলে আমরা তাকবীর দিব, স্টেজ এই সব ভেঙে পড়ে যাবে, মানে স্লোগান দিবেন স্লোগানের মতো। সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদের জালো। কারণ সংসদে কোরআন না জ্বললে এই দেশে সুদ ঘুষ কোনোটাই বন্ধ হবে না। আল কোরআনের আলো, আরো জোরে, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে,
দানগাছিবাসী যেখানে আল্লাহ কবুল করুন, পড়া আমিন। এক্ষুনি ওয়াজ শুরু হবে, একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। এই জমিনে আসছি বছরের প্রথম, আবার কবে আসবো আসবো না আল্লাহ মাহমুদ ভালো জানে। আমার টুপি অনেক যুবকরা অনেক ভালোবাসে, এটা সবাই না, মেবি ম্যাক্সিমাম পিপল দ্যাট লাভ মি ভালোবাসে। তো মাহফিল থেকে যাওয়ার সময় অনেকে কোটি ধরে, দুটো কোটি আমাকে হাদিয়া দেয়, টান, অনেকে টুপি ধরেও টান দেয় বড় বড় মাহফিলে। ভয় লাগে আমার, কি ঠিক আছে নাকি রে, এটা মাথার তাপ ছিল নাকি রে? তো এটা আসলে ভালোবাসা। তো আমি ভাবলাম যে আমি আমার একটা ব্যবহার করা টুপি, ইটস নট আ এক্সপেন্সিভ ব্র্যান্ড, বাট আসলে কাউকে ভালোবাসে তার সবকিছু দামি হয়ে যায়, তাই না? আমি এই টুপিটা আজকে যে কোনো একজন যুবক কিংবা মুরব্বীকে হাদিয়া দিব। শর্ত আছে, আমি যে ওয়াজটা আজকে করব এটা পুরোটাই কনস্ট্রাকটিভ লেকচার, সাজানো গোছানো একটা বক্তব্য। আমার পুরো জীবনটা রিসার্চ আজকে আমি শেয়ার করবো। দামি একটা জিনিস, যদি আমার ওয়াজটা কেউ মোবাইল ফোনে লিখে নেয় অথবা কাগজেও লিখতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। আপনি লিখে যদি আমাকে শেষে গিয়ে মুখস্থ বলতে পারেন। আজকে মিডিয়ার ভাইরা অনেকে আসছেন, আমি দেখতে পাচ্ছি মিডিয়ার সামনে, সম্মানিত ব্যক্তিবর্গদের সামনে, হাজার শ্রোতার সামনে তাকে এই টুপিটা আমরা আজকে পরিধান করাই দেবো। বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে আমার ওয়াজ আপনারা শুধু ঠিক বেঠিক বললেই হবে না, কি বুঝতেছেন, কি বুঝে আসছে এটা মাথায় নিয়ে শুনতে হবে, ঠিক কিনা? আসুন আমরা আলোচনায় ঢুকে যাই। কথা কি আমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে? দেন একটা তাকবীর সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আজ এই দানগাছির জমিনে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের নিকটতম বান্দা কেমনে হব, আল্লাহ রহমত আমরা কেমনে লাভ করব, আল্লাহকে আমরা কেমনে পাবো, জানার দরকার। দানগাছির ভাইরা আছে না নাই? আচ্ছা বলেন তো, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এক সপ্তাহ খুশি অর্জন করা। তিনি কে? আমরা এখানে সবাই আসছি, এত বড় প্যান্ডেল, এত আয়োজন, এত শ্রোতা, সবাই আমরা এক সপ্তাহে খুশি করতে চাই। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা একটা নাম বলছি, হয়তো অনেকে শুনেছেন, মাওলানা তারিক জামিলের নাম কি কেউ শুনেছেন আপনারা? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নট ইভেন পাকিস্তান, ইভেন ইন দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বে তার একটা সুখ্যাতি আছে, সুনাম আছে। উনি একটা বাক্য উর্দুতে বারবার বারবার রিপিট এন্ড রিপিট করেন, বারবার রিপিট আফটার রিপিট। আমি উর্দু সেন্টেন্সটা বলছি, আশা করছি উর্দু বললে যুবকরা বুঝবে, বাংলা বলার কোনো প্রয়োজন হয়তো বা হবে না। আমি জাস্ট তার সেন্টেন্সটা কোট করছি, কান দিয়ে নয় দিল দিয়ে শুনবেন, বুঝে আসবে। উনি বারবার বলেন যে जिसे अल्लाह मिला और कुछ भी ना मिला उसे असल में सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया का सब कुछ उसे मिल गया फिर भी उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেয়েছে আর দুনিয়ার কিছুই পায় না, গরিব ঘরের ছেলে, না আছে টাকা, না আছে বউ, না আছে আইফোন 16 প্রো ম্যাক্স, কিন্তু আল্লাহকে পেয়েছে মানে সে আসলে সবকিছুই পেয়ে গিয়েছে। কথা ঠিক না বললে কথা বলা যায় না, কথা ঠিক আছে? আর যে আল্লাহকে পেয়েছে, দুবাইয়ে ফ্ল্যাট পেয়েছে, ঢাকার গুলশানে ফ্ল্যাট পেয়েছে, BMW পেয়েছে, আইফোন 16 প্রো ম্যাক্স পেয়েছে, সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপরূপ একটা বউ পেয়েছে, বাট আল্লাহকে পায় না। খোদার কসম সে আসলে কিছুই অর্জন করতে পারে না। Our destination is Allah subhanahu wa ta'ala. আমাদের গন্তব্য এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহকে পেলেই আপনি সবকিছু পেয়ে যাবেন। এটা ছোট্ট আপনাকে হাদিস শোনাই। হাদিস, যেই বান্দা যা পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ তার চতুর্পাশের সব কিছু দিয়ে তাকে তা পাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়ায় দেয়। আগেই কোন সবাই সুবহানাল্লাহ। অতএব আমরা আজকে শুনবো আমরা আল্লাহকে পাবো কেমন করে। কোরআন থেকে হাদিস থেকে আমি মোট 7টা উপায় বলবো। দানগাছির ভাইরা বলেন সবাই কয়টা?
আপনারা একটু লিখে নিয়ে পারলে পারলে মুখস্থ রাখেন, শেষে গিয়ে কাজে দিবে। সকলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক, শুরু হচ্ছে কথা। এক, জাল্লাকে পেতে চায় মুরব্বী আব্বাজান, আমার চোখে চোখ রাখেন আব্বাজান, যুবকরা চোখে চোখ। এক, জাল্লাকে পেতে চায় তার হৃদয় পরিষ্কার হওয়া লাগবে। আত্মা যার ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই, ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যার হৃদয় পবিত্র, যার হৃদয়টা একদম স্পষ্ট ক্লিয়ার, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, আত্মা যার পরিশুদ্ধ, তাকে সফল বান্দা হিসেবে কবুল করবে একজন, তিনি কে? আচ্ছা, একজন ব্যক্তির নাম জিজ্ঞেস করতে চাই, সবাইকে বলতে হবে জাস্ট আই এম চেকিং ইউর ব্রেন। আপনার ব্রেনটা চেক করছি, ইসলামকে আপনি কতটা জানেন, কতটা বোঝেন। মুরব্বীরা একটু চোখে চোখ রাখেন। একজন ব্যক্তি যিনি নবী নন, তবুও তার নামে একটা করে সূরা আছে, তার নামটা কে বলতে পারে? লোকমান। সবাই মারহাবা। লোকমান নবী নন, কিন্তু তার নামে একটা সূরা কোরআনে আছে না নাই? একটা কিতাব আছে, তার নাম হচ্ছে ইবনে জারীর আত-তাবারী। ছোট ঘটনা বলছি, মনোযোগ দেন সবাই আমার দিকে। লোকমান ছিল পেশায় একজন গোলাম বা দাস। তার যে মালিক আছে, তার কাছে একজন লোক এসে বলল, ভাই, আপনার যে গোলামটা আছে এটা কোনো সাধারণ গোলাম নয়। তার জ্ঞান, তার উইজডম, তার প্রজ্ঞা এত বেশি, সে যেখানেই যায় হাজার হাজার মানুষ তার কথা শুনতে পাগলের মতো ভিড় লেগে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? লোকমানের মালিক বলছে, আরে আমার গোলাম এতটা প্রজ্ঞাপূর্ণ মানুষ, এতটা জ্ঞানী মানুষ, আর আমি জানি না। লেটস চেক হিজ উইজডম, তার প্রজ্ঞা কত বেশি চেক করা যায়। আমার কথা কি বোঝা যায়? ওই আব্বা জান, আপনারা সবাই কোন, আমার কথা কি বোঝা যায়? লোকমান তাআল, এদিকে আসো। লোকমান বলছে, কি হয়েছে জাহাপন, আপনি বলেন কি করতে হবে? বলছে, ইযহাব গো ওয়াযবাহ শাতান, যাও একটা বকরি জবাই করো। প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে, তাৎপর্য আছে, গভীরতা আছে। শুধু শুনলে হবে না, ফিল করে শুনবে। অনেক শিক্ষিত মানুষরা আছে। বকরি জবাই করে একটা বকরির সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কেটে নিয়ে আসছে। লোকমান গেছে, যার পরে বকরি জবাই করেছে, বকরি কেটে বকরির কলিজা নিয়ে আসছে। কলিজা। এই নেন মালিক। বলছে, মাশাআল্লাহ, ঠিক আছে, এবার তুমি যাও। ওয়াযবাহ শাতা ওয়াখরিজ মিনহা আতয়াবা মুদগাতাইন, এবার ছাগলের নিকৃষ্ট অংশ নয়, সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসে। এবার গিয়েছে, ছাগল জবাই করেছে, আবার সেই কলিজা হাড় কেটে নিয়ে আসছে। লোকমানের মালিক কয়, লোকমান, না, তোমার জ্ঞান তো আসলে খুব কম। শুনছিলাম তুমি অনেক জ্ঞানী মানুষ, তোমাকে বললাম পবিত্র অংশ নিয়ে আসো, তাও আনলা কলিজা। বললাম অপবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা। How can it possible? Doesn't make any sense. তোর মাথায় কোনো বুদ্ধি নাই লোকমান? লোকমান বলছে, জাহাপনা, আমার বুদ্ধি আছে কিনা দ্যাটস ডিফারেন্ট টপিক, বাট মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষের দেহে একটা অংশ আছে, এইটা ঠিক, পুরো দেহ ঠিক। এইটা নষ্ট, পুরো দেহটাই নষ্ট, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি আমাদের এই 5 আগস্ট আগে অনেক নেতা माशाअल्लाह पंजाबी टोपी पहने, यार ये तो अभी अभी जन्नत से भाग के दुनिया में आई है। আপনার সবাই বজলু রশিদ হুজুরের নাম শুনছেন না? সবাই চেনেন আপনারা মনে হয়, এদিকে অনেক বেশি আসে হুজুর। তো হুজুর বলছিলেন যে এক নেতা ওই মাহফিলে এসে হাতে মাইক নিয়ে বলছে, নামাজ নামাজ নামাজ। হুজুর বলছে, এত আল্লাহ কই থেকে আসলো এটা? তো নামাজ বক্তব্য দিয়ে নেমে গেছে। তো চামচা থাকে নেতার সাথে, একটু চামচা আছে না যুবক ভাইরা, ওই সিঙ্গারা পাইলে, একটা পেপসি পাইলে দৌড় দেয়। কথা ঠিক কিনা বলো যুবক ভাই? তো হুজুর ওই চামচা তুই যাস না। আচ্ছা, তোর নেতা এত নামাজ নামাজ নামাজ, তো খুব ভালো নামাজ পড়ে, তাই না রে? বলছে, আপনার রাগটা করেন, আমি হুজুরের ভাষায় বলছি। বলছে, হুজুর রাগ করেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গেই আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না।
তার মানে শুধুমাত্র টুপি পরলে যে আত্মা শুদ্ধ তা নয়, অনেক লোক টুপি পরেও পাক্কা সুদখোর ঘুষখোর। সমস্যা পোশাকে নয়, সমস্যা আত্মায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে এই আত্মা তিন প্রকার। দানগাছি ভাইরা কি ডাক্তার করছেন নাকি আমার উপরে? বলেন সবাই হাত তুলে, কয় প্রকার? আজকে ওয়াজ করেই যাবো, কে রাগ করলো কে করলো না দেখার সময় আমাদের কাছে নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার সঙ্গে রিপিট করতে হবে, আগে আমি বলছি আপনারা শোনেন। তিন প্রকার: এক সুস্থ, দুই অসুস্থ, তিন হচ্ছে মৃত। বলেন সবাই, এক শুনি নাই, একবার বলেন আর একবার। এক কি? দুই, তিন। বলেন সবাই মারহাবা। সুস্থ দিক সিনেমা হলেও ছবি দেখতে যায়। অনেক মুরব্বী আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজও মসজিদে পড়ে, আবার মোড়ে মোড়ে গিয়ে চায়ের দোকানে বিড়িও টেনে বেড়ায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? জি স্যার, আল্লাহ স্যারকে নেখায় দান করে পড়া, আমিন। আবার দেখবেন অনেক যুবক আছে মাশাআল্লাহ, বিশেষ করে কিছু মেয়ে আছে, রাগ করবেন না আমার মুরব্বী আব্বাজান যুবক ভাইরা, আজকালকার মেয়েরা বোরকাকে পর্দার জন্য নয়, জাস্ট প্রেম করা হাতিয়ার হিসেবে ইউজ করে। পার্কে যাবেন দেখবেন যে 80% মেয়ে প্রেম করছে, তার 80% বোরকাওয়ালিরা বসে আছে। এদের সমস্যা বোরকায় নয়, হিজাবে নয়, ওর সমস্যা অন্তরের ভিতরে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। এরা হচ্ছে অসুস্থ। আচ্ছা দেখেন, এমনি কি কাটে? এদিকে তাই এখন কি কাটে? সাপ। সাপ মনে করে যে আমার ভাই পাশে বসে আছে, কাছে সাপে। আমি হলাম ওঝা। তো ওঝার কাছে সাপ কাটার পরে গেলে ওঝা একটা কাজ করে, মুরব্বীরা এটা ভালো বুঝবেন, আব্বাজান যারা, এই যে আমার আব্বাজানরা বসে আছে, ওঝা সাহেব আগে বুঝতে চায় যে এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ। চেক করতে কি করে? একটা বাটা নেয়, বাটা নিয়ে আগে মরিচ বাটে, তারপরে লবণ বাটে, আগে মরিচ তারপরে দুটোকে মিক্স করে, এই দেখে প্লেটে রাখে, মরিচও রাখে, লবণও রাখে। সাপে যাকে কেটেছে, যে পেশেন্ট, যে রোগী, তাকে ডাকে, বলছে ভাই এদিকে আসেন, আপনার জিহ্বা বের করেন। জিহ্বা বের করে সাপে কাটা দংশন করা ব্যক্তি এমনি মরিচ দেয়, লবণ দেয়, বলে ভাই কেমন লাগে? যদি সাপে দংশন যাকে করা হয়েছে সে যদি বলে ভাই পাইনসা পাইনসা লাগে, তাহলে ওঝা বুঝে ফেলে এটা কোনো সাধারণ সাপ নয়, এটা একটা বিষাক্ত সাপ। কারণ বিষাক্ত সাপ কামড় দিলে প্রথম ক্ষতি কি হয়? রুচি নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়। আচ্ছা, আরেকজন রোগী আসছে, ভাই এদিকে আসেন, লবণ দিয়েছে, মরিচ দিয়েছে, ভাই কেমন লাগে? বলে ঝাল ঝাল লাগে। তখন সে বোঝে এটা কোনো বিষাক্ত সাপ নয়, ধরা সাপ, অর্থাৎ একটা বিষহীন সাপ কামড় দিয়েছে। মানুষের জীবনে, কথা ঠিক বললে হবে না, কথা বুঝতে হবে, মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। তার ছোবলের নাম হচ্ছে ওয়াসওয়াসা। শয়তান যখন মানুষকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসায় ফেলে, প্রথমে তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। অতএব এমন একটা অবস্থায় সে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, বোরকা পড়তেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে, নবীরা সে সিন্নি খেয়ে তামা তামা করে ফেলছে, মুখে আবার দাড়ি শেভ করতেও ভাল লাগে। এটা হচ্ছে অসুস্থ দিক। আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা? এটা কয় নাম্বার হইল? এই আস্তে করলে আমি ওয়াজ করতে পারবো। বলেন সবাই, কয় নাম্বার? 3 নাম্বার ছিল কি দিল? কি দিল? মরে গেছে। এই আত্মার আর কিছু বাকি নাই। যারা নায়ক, যারা নায়িকা, সিনেমা করতে করতে আত্মা মরে যায়, এমন একটা পর্যায়ে যারা কিয়ামতকে অবিশ্বাস করে নাস্তিক হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা বলছে তার হৃদয়টা মরে গিয়ে তারা কারা? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আমি সাইদি সাহেব একটা ওয়াজ শুনছিলাম কালকে, নামটা বললাম, এখন কোনো ভয় নাই আমাদের। আরে আমরা এখন
এখন ওপেনলি বাঘের মতো কথা বলবো যুবক ভাইরা, ঠিক কি না বলো? আমি দোয়া করি আজকের এই মাহফিল আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম নসিব করুন। আচ্ছা, আমরা কি মুসলমানের বাচ্চা, ভেড়ার বাচ্চা না সিংহের বাচ্চা? আমরা এই কাপুরুষের বাচ্চা, বীর পুরুষের বাচ্চা যুবক ভাইরা? কথা বলবেন বীর পুরুষের মতো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? উনি বললেন যাদের হৃদয়ে মরে গেছে এরা হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট। এটা আমার কথা নয়, কে বলেছেন? বলুন না সবাই, কে বলেছেন? তো সাইদি সাহেব বললেন যে আচ্ছা, আমি ভাবলাম উনি বলছেন যে যেই মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহকে কুত্তার চাইতে নিকৃষ্ট কেমনে বলবেন? হাউ ক্যান ইট পসিবল? রিসার্চ করলেন যে আল্লাহ এতটা নিকৃষ্ট কেন বললেন। এখন বাজে রাত 12:05। যখন এই মাহফিল শেষ হবে 12:30 বা 1টায়, দেখবেন যে রাস্তায় কিছু কুকুর থাকে না? কথা কম থাকে না? মনে করেন আমার বাসাতে কুত্তা আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? সে আমার কুত্তা, আমি তার মালিক। তো দেখবেন রাতের অন্ধকারে দেখতে পাচ্ছে না কুকুর যে আসলে কে আসছে দূর থেকে, খেউ 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 করে, মানে আপনি আসলে আপনি কামড় দিবে বলে। তো দেখবেন যখন মালিক কাছে চলে আসে, মালিকের চেহারা যখন স্পষ্ট হয়ে যায়, কুকুর দেখবেন সুন্দর করে চুপ হয়ে ঝুঁকে যায়। আর কুকুর তার ভাষায় বলে, স্যার আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনাকে চিনতে পারি নাই প্রথমে। কথা কি বোঝা যায় বড় সময় যুবক ভাই? তো আল্লাহ বলছেন যে এই মালিক জাস্ট খাওয়ায় রুটি অথবা পাউরুটি। এই কুকুর রাত 1টার সময় মালিককে চিনে সালাম করলো, মাথা নামায় ফেললো। কুকুর তো মালিক ছিল, আর মানুষ চোখ দিলাম, কান দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, সব চিনল। যে দিল সে মালিককে তারা চিনতে পারলো না, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। কুকুর তো মালিক ছিল, মানুষ তো আল্লাহকে চিনতে পারলো না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তা নয় বরং বাল হুম আসল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়বেন না? অতএব প্রথম কাজ, হৃদয়কে পরিষ্কার করবেন 1 সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? 2, আপনারা 1 নাম্বার শুনে কি ভাবছেন? রাত 12টা বেজে পার, ওয়াজ মনে হয় আজকে হবে না। আরে মিয়া, যতক্ষণ ওয়াজ শেষ না হবে ততক্ষণ ওয়াজ চলবে, সময় আছে, দেখা আমার যাবে না যুবক ভাইরা। এবার সবাই একটা কাশি দেন। সোনামণি তুমি কই যাও? সোনামণি এই যে, এই সোনামণি বসে পড়ো, ওখানেই বসে পড়ো, তোমরা বসে পড়ো। আসলেই নতুন এরা, নয় উঠতো না। সবাই একটা কাশি দেন। এই যে মুরব্বী, আল্লাহ বসে পড়েন। সবাই তাকবীর দেন, এদিকে লিল্লাহি তাকবীর। 12টার পরে কি ওয়াজ গান গাছিতে হয় না? আর আজকে আমরা যতক্ষণ ওয়াজ শেষ না হবে একটা যুবক ময়দান ছাড়তে পারবে না আজকে এই মাটিতে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি যে কথা বলছিলাম, 1 নাম্বার আত্মা পরিশুদ্ধ, 2 হচ্ছে দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। আচ্ছা, আমি কিছু ইমানি প্রশ্ন করছি, আমার স্টেজের মুরব্বীরা সহ জবাব দিবেন। আজকেই যে মরতে পারে, এখনই যে মৃত্যু আসতে পারে, বিশ্বাস হয়? শুনি নাই তো, বিশ্বাস হয়? দ্বিতীয় প্রশ্ন, পরকাল যে সত্য, দাঁড়াতে যে হবেই একদিন আল্লাহর কাছে, বিশ্বাস হয়? তৃতীয় প্রশ্ন, বলেন তো দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? দলিল কি? আল্লাহ তাআলা বলছেন সূরাতুদ দুহা 30 নম্বর পারা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। Allah says in this Quran, in this ayah, the life of hereafter is much more better than this worldly life. এই দুনিয়ার জীবনের চাইতে 1000 গুণ বেশি উত্তম হচ্ছে আখিরাতের জীবন। সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন, is my last question. দুনিয়ার জীবনটা বুঝে বলবেন, না বুঝে কিন্তু কিছু বলেন না আপনারা। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত বেশি লম্বা জানবেন? শুনবেন আপনারা? কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমার বয়স কত? অন এভারেজ 30 এর কাছাকাছি, 30 না 30 এর কাছাকাছি। আয়েরও মোটামুটি 32 33 হবে।
এখানে অনেকে আছেন 60 বছর 70 বছর মুরব্বী আব্বা দিকে আছেন। এই পুরো 70 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হয়। আল্লাহু আকবার। এক লোক স্বপ্নে দেখেছে, বোঝাবার সাথে ঘটনাটা বলছি। স্বপ্নে দেখছে তাকে বাঘ কাটছে পেছন থেকে। কি কাটছে? দৌড় দিয়েছে, এক লম্বা ভোর দৌড়। এক গাছের কাছে গিয়ে ডাল ধরে ছুঁড়ে পড়ছে, আর তার নিচে আছে ছোট্ট একটা খাল, পুকুর। বাঘ হাউমাউ করে চিৎকার করছে, হুঙ্কার দিচ্ছে। লোকটা দেখছে স্বপ্নের মাঝে সে ডাল ধরে ঝুলে আছে, নিচে অজগর সাপ এমনে হা করে আছে, ওদিকে বাঘ দাঁড়ায় আছে খাওয়ার জন্য। হঠাৎ করে শুনছে কট 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 শব্দ। কি রে, কি হচ্ছে? দেখছে ডালের ঠিক গোড়ায় দুইটা ইঁদুর, এক সাদা আর এক হচ্ছে কালা, কট 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 করে কাটতেছে। বিপদ কি কম না বেশি? কথা কম, ধান গাছের দ্বারা বিপদ কম না বেশি? হঠাৎ সে দেখছে গাছের উপরে একটা মধুর চাক আছে, মধু পড়ছে। হঠাৎ একটা মধুর প্রতাপ জিহ্বায় আসছে, আর এত সাপ, নিচে যে সাপ, পাশে যে বাঘ, সব ভুলে গেছে আর স্বপ্ন ভেঙে গেছে। ঘুম ভেঙে তো অবস্থা খারাপ। কি দেখলাম, ব্যাখ্যা কি হবে? দৌড় দেশে যুগের স্বপ্নের ব্যাখ্যাবিদ একজন বড় আলেমের কাছে, হুজুর স্বপ্নে দেখলাম এই কাহিনী, ব্যাখ্যা কি হবে স্বপ্নের ব্যাখ্যা? বলছে এই স্বপ্ন শুধু তোমার নয়, এটা প্রত্যেকটা মুসলমান মানুষের জীবনের বাস্তবতা। কেমনি বাস্তবতা আগে বুঝে ঠিক বলবেন, বোঝেন। হুজুর বললেন এই স্বপ্নের ব্যাখ্যা খুবই অসাধারণ। তোমার পেছনে যে বাঘটা ছুটছিল, এটা বাঘ নয়, এটা হচ্ছে মালাকুল মউত। তুমি ডাল ধরে ঝুলে আছো, তোমার নিচে সব এমনি হা করে আছে, এটা হচ্ছে তোমার কবর। আর যে ইঁদুর, একটা সাদা একটা কালো, এই সাদা হচ্ছে সকাল বা আলো, আর কালো হচ্ছে রাত। সকাল যাচ্ছে, রাত যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে হায়াত শেষ হচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, আমরা আরেক ধাপ কবরের দিকে আগায় যাচ্ছি। কথা বুঝে বলে এবার ঠিক আছে কিনা বলে? আর ওই যে মধু পড়লো, হুজুর বলছেন এই মধুটা হচ্ছে তোমার জব, তোমার টাকা, তোমার পয়সা, তোমার গাড়ি, তোমার বউ, তোমার গার্লফ্রেন্ড, তোমার সম্পত্তি, এই সব কিছু পেয়ে মানুষের একটা ভাব এমন যেন মানুষ কখনো মৃত্যুবরণই করবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? অতএব আল্লাহকে পেতে চাইলে দুনিয়ামুখী নয়, পরকালমুখী হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করুক, পড়া আমিন। দুইটা হলো, আরো যে বাকি আছে 5টা বলা যাবে? আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে আসলেই দানগাছির মানুষ, কোরআন প্রেমিক মানুষ। যুবক ভাইরা ঠিক কিনা বলো? 3 নাম্বার যে বিষয়গুলো খুব মারাত্মক বিষয়, এটা অনেকে ফেল করেছেন। আল্লাহকে যে পেতে চায়, বাপ মাকে মাইনাস করে পাওয়া যাবে না। অনেক যুবক আমার সামনে বসে আছে, অনেক যুবক গার্লফ্রেন্ড পেলে মাকে মাইনাস করে ফেলতে চান। আব্বা জান এদিকে তাকান, আব্বা জানরা, অনেক যুবক আছে বাপ মাকে মাইনাস করে কাজী অফিসে গিয়ে কোর্ট ম্যারেজ করে পালিয়ে বিয়ে করে। তোমরা মেয়ে মানুষ চেনো না। আজকের রাজধানী কালকে কাল নাগিনী হইতে 1 সেকেন্ড সময় লাগবে। আর আজকালকার মেয়েদের কথা কি বলবো ভাই, টাকা পাইলে টাকলাকে তারা বিয়ে করে ফেলে। আজকে ইভেন অনেক মেয়ে আছে দেখবেন আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত যায়। যুবক ভাই, বাপ্পাকে মাইনাস যে করেছে সে আল্লাহকেও হারিয়েছে, রসুলকেও হারিয়েছে। ঠিক কিনা বলো? আপনাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আর যে মুরব্বী আব্বাজানদের চোখ মলিন হয়ে গেছে, আব্বাজানদের নাই মনে হয় অনেকে, আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। সকলে পড়া আমিন। আপনারা সবাই ওয়াইস কর্মীর নাম শুনেছেন? যুবক ভাইয়ের আব্বাজানরা, নবীজি বলছে এই অমর এই আলী, হাদিসটা শোনেন, আপনাকে জীবন পরিবর্তন করতে অনেক বেশি হেল্প করবে। অমর, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলছে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, একজন লোক আসবে,
তার গোত্রের নাম হচ্ছে কব, তার নাম হচ্ছে ওয়াইস। সে আসলে দুইজন সাহাবী, এক ওমর আর এক হচ্ছে আলী, দুইজনকে আল্লাহ হাবিব নিজেই দুইজনকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে। দুইজন তোমরা দোয়া নিবা। এবার যখন হজের সময় আসলো, হাজিরা সব আসছে, ওমর দাঁড়িয়ে বলছে, ওয়াইস কোন নামে এখানে কোন ব্যক্তি আছো, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায়। এদিকে দেখেন, রাষ্ট্রের এখন প্রধান উপদেষ্টা, তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। উনি জাস্ট এই দেশেই গ্রহণযোগ্য নন, পুরো বিশ্বে তার একটা সুনাম আছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আপনি যদি দেখেন ঘুম থেকে উঠে, এই দানগাছির বাড়ি আপনার, ঘুম থেকে উঠেই দেখছেন ডক্টর ইউনূস আপনার বাড়ির সামনে দাঁড়ায় আছে। কি হয়েছে ভাই? ডক্টর ইউনূস সাহেব আসে তোর বাসায়, তোকে মেহমান হিসেবে তোর বাসায় আসছে। তো অবাক লাগবে না যে আরে আপনার আসছেন আমার কাছে, কি হয়েছে, কি হয়েছে বলুন বলুন, কি করতে পারো? বলছে হাত উঠাও, তোমার হাত উঠাও, দোয়া করো, দোয়া করো। ওয়াইস কর্মীর দুই চোখ দিয়ে পানি ঝরছে। ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি আপনার জন্য আল্লাহ রাসূল তোমার থেকে দোয়া চাওয়ার জন্য আমাদের অর্ডার দিয়েছে। আর আল্লাহ রাসূল বলেছে, ওয়াইস কর্মী তার আব্বা আম্মার খেদমত এমন ভাবে করেছে, সে যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে আল্লাহ তার কোনো দোয়া কোনো খালি হাতে ফিরায় দেয়। সুবহানাল্লাহ, যুবকরা জোরে সোরে পড়তে পারলেন না আপনারা? আব্বা আম্মাকে মাইনাস করে কোন যুবক যদি আল্লাহকে পেতে চায়, কষ্টের কারণ সম্ভব হবে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমি একজন আলোচক, এই দেখেন হাজার হাজার মানুষ, শত শত মানুষ, বাজে প্রায় একটার কাছাকাছি লোকেরা বসে আছে, মানে এটাই প্রমাণ লোকেরা আমাকে ভালোবাসে। তারা জানতে চায় যে আসিফ আসলে কি বলতে চাচ্ছে। আচ্ছা, আমি আসিফ যদি বাসায় গিয়ে ফজরের নামাজটা না পড়ি, এটা শুধু আল্লাহর সঙ্গে বেঈমান নয়, এটা মানুষের সঙ্গে একটা বড় বেঈমানি হবে। কালকে মাহফিল ছিল কুষ্টিয়া, রাতে আসলাম 12:30টায়। ভয় লাগছে, ঘুমায় গেলেই তো নামাজ কাজা হয়ে যাবে। ফজর পর্যন্ত চুপচাপ জেগে থাকলাম যে আল্লাহ, আমার মিস হইলে জনগণের সঙ্গে বেঈমানি তো হবে, তোমার সঙ্গে বেঈমানি হবে। শেষ রাতে তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে ঘুমাইছি। এর কারণ কি জানেন? যদি আমি নিজে নামাজি না হতে পারি, আমার কথায় কোন যুবকই নামাজি হতে পারবে না। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? সবাই বলেন তো। ওমর ফারুক। বলেন সবাই, নাম কি? একটা হাদিস মনে পড়ে গেছে, বলবো সবাইকে। দুই একজন বাচ্চারা উঠছে, ওদেরকে যেতে দেন। দুই একজন বাচ্চা যারা, ওদেরকে যেতে দেন। রাত করে 12:30 বেজে যাচ্ছে, তো বাচ্চারা যাক বা যুবক মুরব্বী, একটাও ডান বাম হলে কোনো ছাড় দেওয়া হবে না, লুঙ্গি টাইনা ধরে বসায় দেওয়া লাগবে। সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমর ফারুকের জামানায় ওমর ফারুক কাছে একজন অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর, একটা অভিযোগ নিয়ে তোমার কাছে আসছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। দানগাছির ভাইয়েরা, বলেন সবাই, কয় দিরহাম? এই হাদিসটা আপনার হৃদয়ের যে অন্ধকার আছে দূর করে দেবে, আপনার হৃদয়ে একটা কম্পন তৈরি করবে। হাদিসটা এতটা মারাত্মক হাদিস। বলছে, অমর, 6 দিরহামকে কমাই নিয়ে তুমি 2 দিরহাম করো। আচ্ছা ভাই, তোমার কাজ কি? তুমি কি জব করো, কি বিজনেস তোমার? তো কাফের বলছে যে, ভাই আমি তো আসলে একজন বিজনেস ম্যাগনেট, আমার বিজনেস হচ্ছে খঞ্জরে। বাংলায় এটাকে আমরা বলি চাকু। এই চাকুরের ধরন আছে, এদিকে মুরব্বীরা আমার হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে আরবিতে খঞ্জর। বলছে, তাই না? তোমার তো ব্যবসা অনেক ব্রড, তোমার লাভ তো লাখ লাখ টাকা, তোমার দিরহাম 6 নয়, তোমার দিরহাম 4 দরকার 10 দিরহাম। এই কথা শুনে কাফের খেপে ফায়ার। অমর, সবার বেলায় তুমি নরম, তুমি আমার বেলায় গরম। ও আচ্ছা, যেহেতু সবাই মুসলমান তাই তুমি নরম হও, আর আমি যেহেতু কাফের তাই তুমি গরম হয়েছো, তাই না? অমর, তোমার প্রতিশোধ আমি একাই নেবো ইনশাআল্লাহ। এমনি করে বের হয়ে গেছে। ইনশাআল্লাহ বলে তো কাফের বলছে, আমি নিয়েই ছাড়বো। বের হয়ে গেছে।
সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য আব্বাজান এই বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। একটা প্রশ্ন করি মাঝখানে, সামনে আসছে পুরো শীতকাল, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই জানো? স্টেজের সাউন্ড এসে আপনাদের চাইতে ভাই, কি মুড়ি দেয় আমরা সবাই? চাদর। মুনাফিক কি করেছে দেখেন, আমি আপনাকে অভিনয় করে বোঝাই। এই পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর নিয়েছে, চাদর এইভাবে ঝুলিয়েছে দুই পাশে। আমি আপনাকে এই টিস্যু দিয়ে বোঝাচ্ছি, just to make you realize what actually has happened with ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোঝাতে চাই আসলে কি হয়েছিল। এই চাদরটা নিয়ে এমনি ঢেকেছে, এই পাশ দিয়ে দিয়ে এতটুকু ঢেকেছে, আর এই পাশের চাদরের উপরি ভাগটা এই পাশে দিয়ে পুরো ঝুলাই দিয়েছে। ইট ইজ জাস্ট লাইক এ নেকাব, মহিলাদের নেকাবের মতো। ফজর আজান হয়ে গিয়েছে, এবার ওমর ফারুক আসছে ইমাম হিসেবে, আর আবু লু'লু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে। ওমর ফারুক এসে বলছেন, সফু সুফুফাকুম, সফু সুফুফাকুম, কাকা সোজা করে লম্বা হয়ে সোজা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। সবাই এবার আমার চেহারার দিকে নয়, আমার এই পেটের দিকে তাকান। সবাই সানা পড়েছেন, সূরা পড়েছেন, কেরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছেন, আর পেছন থেকে মুনাফিকের রূপে ছদ্মবেশী আবু লু'লু আল মাজুসি যখনই ওমর রুকুতে গেছে, চাদরটা উঠিয়ে খঞ্জরটা বের করে আমার চোখের দিকে নয়, লুক অ্যাট মাই বেলি, এই যে পেটটা এমনি খঞ্জরটা বের করে, এটাও চাকু এটাও চাকু, এমনি ধরে ওমর ফারুকের পুরো পেটের এই দিক থেকে এমনি একবার এমনি তিনটা কোপ দিচ্ছে। হাদিসে আসে তিনটা কোপে পুরো পেট কেটে ওমরের নাড়িগুলি সব বাহিরে বের হয়ে গেছে। কষ্ট ভাই, পুরো নাড়িগুলি সব বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছেন, ফাতালানি আল কাউম, ফাতালানি আল কাউম, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজ কাকে বলে? সব সাহাবী যেমন মুক্তাদি ছিল ওভাবেই আছে, মাত্র দুই একজন সাহাবী ওমরকে বাঁচানো ফরজ যেহেতু, দুই একজন বাদ দিয়ে আর কোন সাহাবী নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিস আমার শেষ হয়। ওমর ফারুক এমনি শুয়ে আছেন, সাহাবী ওনাকে নিয়ে একটু সাইডে গেছে, দূরে, আর চিৎকার দিয়ে বলছে, না তবে ডক্টরটা কোথায়? আসেন সবাই। ওমর ফারুক উনি এমন একজন খলিফা যার শাসনের জন্য বাঘ এবং হরিণ একই জায়গায় পানি পান করেছে। উনি এমন একজন রাষ্ট্রপতি, উনি এমন একজন রাষ্ট্রের সেনা প্রধান, উনি এমন একজন প্রধানমন্ত্রী যার নেতৃত্বের জন্য পুরো বিশ্বে শান্তির রাজ কায়েম হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? সবাই আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা সব আসছে। হাদিসটা এখনো শেষ হয় না। এদিকে ওমর ফারুক ভাবে শুয়ে আছে। রাজশাহীর ভাইয়েরা, আমি তো রাজশাহীর লোক, আমার কথা বলতে সহজ হয়, এমনি শুয়ে আছে। তো এসে ডাক্তাররা এমনি পিছনে ভর দিয়ে তুলেছে, তো পানিটা নিয়ে এমনি দিয়েছে। তো পানিটা ঢুকে এপাশ দিয়ে এসে পেট পুরো কেটে গেছে, তো সব পানিগুলো ঢুকে সব পেট কেটে হয়ে গেছে। দুধ নিয়ে আসছো, দুধ খুব গাঢ় খাবার, সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, ওমর ফারুকের হালকা মুখটা খুলে দুধ দিয়েছে। দুধগুলো গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো দুই পেট যেহেতু কেটে ফেলে গেছে, সব দুধগুলো গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিয়েছে। ওমর ফারুক হয়তো আর বাঁচবে না, এই তো শেষ, আর কিছু বাকি নাই, কাঁদছে সবাই। হঠাৎ করে ওমর ফারুক চোখটা হালকা খুলেছে, একদম কম। এক সাহাবী দূর থেকে দেখেছেন যে ওমর ফারুক হালকা চোখ খুলেছে, দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর,
ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে? আপনি কি ঠিক আছেন? একটা কথাও তিনি বলছেন, জাস্ট ইঙ্গিত করছে। কি দেখো যুবক ভাই, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসে, দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে নিয়েছে, ভেবেছে বলবে আমার বউকে ডাকো, বাচ্চাকে ডাকো, সন্তানকে ডাকো, সম্পত্তি অমুক জায়গায় ভাগ করে দিও। না, ওই কানে প্রথম কথা বলছেন আরবিতে, এই সাহাবী, আমি তো অজ্ঞান হওয়ার আগে ফজরের নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছিলে? আমাকে সেই খবরটা আগে দাও। সন্তান আগে দাও, বউ না, বাচ্চা না, সম্পত্তি নয়, শেষ কথাই হচ্ছে নামাজ। ঠিক কিনা বলো? আচ্ছা বলেন তো দানিয়াসী ভাইরা, আমার নবীর জীবনের শেষ কথা কি ছিল? কি ছিল? প্রচন্ড জ্বর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছে দূর থেকে, আবু বকর কান্না করছে, সবাই কান্না করছে। নবীজি দেখছে আমার পরিচয় টুকরা মেয়ে ফাতেমা দুই চোখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আম্মা জান, এদিকে আসেন আপনি। বলছে ফাতেমা, আপনি কান্না করেন না, আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি, শোনেন। আমার মৃত্যুর পরে সবার আগে আমার সাক্ষাৎ আল্লাহ আপনার সঙ্গেই করাই দিবে। হঠাৎ করে ফজরের নামাজের পরে জিবরাইল আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো আছেন? এত অসুস্থ, এত কষ্ট, এত রোগ, এত জ্বর। নবীজি মুচকি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে ভালো রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি একা আসি নাই, বাইরে মেহমান আছে। নাম কি? নিয়ে আসো ভেতরে। মেহমান এসেই সালাম পেশ করছে আর বলছে আনা মালাকুল মউত, আমার নাম মালাকুল মউত। ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো এন্টায়ার লাইফে আপনি প্রথম ব্যক্তি যার কাছে এসে আমি প্রথমেই সালাম পেশ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেছে, এই মালাকুল মউত, খবরদার, এটা আমার হাবিব। আগে গিয়ে বলবা নবী, আপনি যেতে চান না থাকতে চান? তারিক জামিল একটা কথা খুব সুন্দর করে বলেন যে जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं? अरे যে ব্যক্তির কাছে স্বয়ং মালাকুল মউত পারমিশন চায় যে মৃত্যু আপনাকে আসবে নাকি আসবে না, ওই নবীকে ভালো না বাসলে আমি মেসি কেমন করে ভালোবাসবো? যুবক ভাইরা, নবীজি বলছে, ও আচ্ছা, যাওয়ার সময় হয়ে গেছে মালাকুল মউত, স্টপ, একটু থামো, কাজ বাকি আছে। আয়েশা, আমার প্রিয় স্ত্রী আয়েশা কোথায়? জলদি আমার কাছে আসো। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? জলদি তলব করলেন কেন আমাকে আপনি? বলছে, শোনো, তোমাকে যে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড, এই স্বর্ণের টুকরোগুলো কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, খুব যত্নে আলমারিতে রেখে দিয়েছি। আয় হায়, ইয়া রাসূলুল্লাহ, কি ভালোবাসা, কি আদর্শ আপনার! এই মুহূর্তে সব দান করে দাও আল্লাহর রাস্তায়। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, থাক না, ফাতেমার কাজে দিবে, আমাদের কাজে দিবে, নেক্সট টাইম ইন ফিউচার। নবীজি বলছে, আমি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমি মুহাম্মদের কাছে এক চুল পরিমাণ কোন সম্পত্তি ছিল না, আসছিলাম ফাঁকা হাতে, রবের কাছে যাবো আমি ফাঁকা হাতে। সুবহানাল্লাহ। এরপর নবীজি মৃত্যুবরণ করার পূর্বে দুইটা ওয়ার্ড বারবার বললেন, আসসালাত, 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতের নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। দুই, তোমাদের গোলাম দাসের সঙ্গে খারাপ ব্যবহার করো না। অর্থাৎ এখান থেকে মেসেজ একটা, নামাজ নাই যার, ঈমান নাই তার। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ নাই যার, আল্লাহকে পাওয়ার যোগ্যতা নাই তার। যুবক ভাইরা, ঠিক কিনা? তার 4 নাম্বার লাগবে কি? নামাজ। বলেন সবাই, 4 নাম্বার লাগবে কি?
আমার দেওয়া যে টাইমটা, এই টাইমটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি যে কথাগুলো বলবো আপনারা আমার মান রেখেছেন, আমিও আপনাদের মান রাখতে চাই। একটা কথা আমাদের খুব প্রচলিত আছে, শেষ ভালো যার, শুনি নাই, শেষ ভালো যার। একটা সবাই কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। লাস্ট তিনটা আমি ব্যাখ্যায় যাব না। সোনামণি, এই যে অত বসো, অত বসো, বসো, একদম দোয়া করে যাবা, এখনই দোয়া বসে যাও, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 4 হচ্ছে নামাজ, 5 হচ্ছে ধৈর্য। বলেন সবাই 5 নাম্বার কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি, বলেন না ভাই, বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ইউ বিলিভ, seek the help of Allah subhanahu wa ta'ala with salah and patience. যে ব্যক্তি ধৈর্য এবং নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ ডেফিনেটলি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ইবন হাদিসে আসছে, কোরআনেও এটা আসছে। আয়াতটা হচ্ছে, এটা এক অসাধারণ আয়াত। আপনি শুনলে আপনার মনটা খুশিতে ভরে যাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে ধৈর্যশীল হবে তাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। না সুবহানাল্লাহ, দান গাছের ভাইদের আওয়াজ জোরে হয় না, পড়ুন সুবহানাল্লাহ। 5 হচ্ছে ধৈর্য। 6, এটা বড় মারাত্মক এবং গুরুত্বপূর্ণ জিনিস যুবক ভাইরা, একটু মনোযোগ দেন। এটার নাম হচ্ছে হুব্বে রাসূল, নবীজির ভালোবাসা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. Oh Prophet, tell your ummah to love you. If they love you, I will love them. যে তোমার উম্মত আমাকে ভালোবাসতে চায়, তা তোমাকে ভালোবাসতে হবে আগে। তোমাকে যে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বললেন না সবাই আপনারা? Not only that, এতটুকুই শেষ নয়। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ. If you love the last messenger Muhammad sallallahu alayhi wa sallam, at the same time Allah will forgive all the sins of your life. যে বান্দা আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারে, আল্লাহ তার জীবনের অতীত সমস্ত গুনাহকে নির্দ্বিধায় মাফ করে দেয়। এবার আমার দিকে তাকান, আমার মুখে এটা কি লাঙ্গাসের বাইরে, এই যে এটা আমার পেছনে অডিয়েন্স খুব স্ট্রং, সামনে স্ট্রং পাচ্ছি না। এটা আমার মুখের দিকে তাকায়, কোন নাম কি? অনেকের দাঁড়িয়ে আছে, স্যার সবার দাঁড়িয়ে আছে, অনেকের দিকে দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ। আচ্ছা, দাঁড়িয়ে রেখে কি আমাকে শেষের দিকে আছি, বিরক্ত হবে না? আমাকে কি আনস্মার্ট লাগতেছে? শুনি নাই, লাগতেছে? খ্যাত লাগতেছে ভাই? আনকোয়ালিফাইড লাগতেছে? অশিক্ষিত মূর্খ লাগতেছে? দাড়ি রাখলে টিকটকার মেয়ে পছন্দ করতে চায়, এদের গায়ে চুলকানি আছে। আমি একটা কথা ভাই একদম ক্লিয়ার বলি, রসুলের ভালোবাসার যার হৃদয় আছে তার স্লোগান হবে একটা, যে দাড়ি রেখে আমাকে বিয়ে করতে চায় না, খোদার কসম স্পষ্ট কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। দাড়ি রেখে যে আমাকে ভালোবাসবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর একটা প্রশ্ন, নবীর মুখে দাড়ি ছিল না? ছোট না চাপ দাড়ি? লম্বা, কালো, কুচকুচে, এতটা সুন্দর চেহারা, চাঁদের চেয়ে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ পড়বেন না? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন উত্তর, নবীজির একজন সাহাবী যে নবীর বন্ধুও ছিল আবার শ্বশুরও ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড। আবার প্রশ্ন করছি, নবীর বন্ধুও নবীর শ্বশুরও, নাম কি? আচ্ছা, ওনার একজন মেয়ে ছিল, নাম কি? আচ্ছা, তাহলে দেখেন নবীর সঙ্গে আবু বকরের সম্পর্ক দুই রকম। এট এ টাইমে দুইজন ক্লোজ ফ্রেন্ড, এট দ্য সেম টাইম দুইজন, একজনের জামাই আর একজনের শ্বশুর। সবাই আচ্ছা, আর একটা প্রশ্ন, আমি জাস্ট কাউকে বাঁধানোর জন্য প্রশ্ন করছি না, সবাইকে আমি ভালোবাসি। আচ্ছা, আবু বকরের নাম এতটুকুতেই শেষ না, তার শেষে আর একটা লকব বা উপাধি আছে, এটার নাম কি? সিদ্দিক মানে কি?
শুধু সত্যবাদী বললেই ব্যাখ্যাটা এনাফ হবে না। সিদ্দিক মানে হচ্ছে যে সত্য গ্রহণে, সত্য প্রকাশে কোনো আপোষ করে না, তার নামই হচ্ছে সিদ্দিক। ঠিক কিনা বলা? হুব্বে রাসূল কাকে বলে? জাস্ট একটা এক্সাম্পল। নবীজি বসে আছেন মসজিদে হারাম, আবু জেহেল আসছে, কি না এসে বলছে মুহাম্মদ অ্যাটিটিউড আমরা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আচ্ছা প্রত্যেকদিন তো নতুন নতুন কথা শোনা মুহাম্মদ, তো আজকে কি নতুন কোনো তথ্য বা সংবাদ আছে তোমার কাছে? থাকলে বলো, আমি শুনতে আসছি। বলছে হ্যাঁ আছে। কি বলো দেখি। বলছে আমি আজ শেষ রাতে আমার কাছে জিবরাইল আসলেন বোরাক নিয়ে, মেরাজের রাতের কথা বলছি। আমি গেলাম সোজা বাইতুল মাকদাস, গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়লাম। তারপরে আমি গেলাম আরশে আযীমে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। এন্ড এট দ্য টাইম অফ ফজর, যখন ফজর আযান দিল, আমি দুনিয়ায় আসলাম এবং মসজিদে হারামে ইমাম হয়ে ফজর নামাজটা মুসল্লিদের নিয়ে আদায় করলাম। আসতে পড়লেন যে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আবু জেহেল কয় এবার মনে মাথার তার সবই ছিঁড়ে গেছে। আগে যা বলতো মানা যায়, এখন যা কয়তো তাও মানা যায় না ভাই। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যা বললা, আমি কি সেম কথা মানুষকে বলতে পারবো? ডেফিনেটলি ম্যান, যাও সবাইকে বলে দাও। আবু জেহেল বলছে এই তো সুযোগ, এইবার মুহাম্মদকে পাগল আমরা সাব্যস্ত করেই ছাড়বো। নাউজুবিল্লাহ পড়বেন না? বের হয়ে আসছে, আজকে দেখে নেব এত বড় মিথ্যা কথা। বের হয়ে আবু বকর আসছে, আবু বকর দিকে দৌড় দিয়ে আসো। আবু বকর আসছে, কি হয়েছে কি হয়েছে? বলছে আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, আগে আমাকে জবাব দাও। বলছে কি ভাই বলেন। আচ্ছা কেউ যদি মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস যেতে চায়, তার সময় লাগবে কতদিন? তোমার মতামত জানতে চাই। বলছে অ্যাটলিস্ট 2 মাস লাগবে। কয় মাস? 2 মাস। যাইতে 1 মাস, আসতে 1 মাস। কয় মাস? 2 মাস। শিওর তো তুমি? বলছে ডেফিনেটলি শিওর। বাইতুল মাকদাস তো অনেক দূরে মসজিদে হারাম থেকে, আর তখন তো বিমান ছিল না, তখন ছিল ঘোড়া অথবা উট। ঠিক কি না যুবক ভাই? বলছে তুমি শিওর তো? বলছে হ্যাঁ শিওর। বলছে আচ্ছা কেউ যদি বলে যে বাইতুল মাকদাসে গিয়েছে 1 রাতে গিয়ে ওই রাতেই ফিরে আসছে, ডু ইউ বিলিভ দ্যাট? তোমার কি বিশ্বাস হয়? বলছে না, একদমই বিশ্বাস হয় না। তোমার বন্ধুর কথা বলছে, যা আমার বন্ধু বলছে লাইন কানা ক্বালা যালিকা লাকাদ সাদাক। আমার নবী যদি বলে থাকে তো আমার নবী নিঃসন্দেহে নিশ্চিন্তে সত্যই বলেছে। হুব্বে রাসূল, ভালোবাসা আছে যেখানে বিশ্বাস আছে সেখানে, বিশ্বাস নাই যেখানে ভালোবাসা নাই সেখানে। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাস ভেঙে গেছে, কসম খোদা এটা আর লং লাস্ট হবে না। বিশ্বাস থাকলে সম্পর্ক টিকে থাকে, বিশ্বাস ভাঙলে সম্পর্ক ভেঙে যায়। ঠিক কিনা? এটা হচ্ছে ভালোবাসার নমুনা। নবীকে আমরা ভালোবাসি মানে নবী যা বলেছে তাই মানবো, যা নিষেধ করেছে তাই আমরা ছাড়বো। বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে মোট হলো কয়টা? 6টা। বলেন সবাই কয়টা? বাকি থাকলো আর কয়টা? বলবো না, এখনই দোয়া করবো। বলবো সবাইকে, বলবো। শুধু বললে হবে না, আমার সঙ্গে পাঠও করতে হবে। 7 নম্বর আমল, কেউ যদি if you want to be the closest person to your Lord, যদি আপনি রবের সবচেয়ে নিকটতম বান্দা হতে চান, আল্লাহর রাসূল বলছেন যে বান্দা অলওয়েজ তওবা এবং ইস্তিগফার পাঠ করে আল্লাহ তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায়। জোরে সরে পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই দোয়াটা পাঠ করুন। আমি শিখিয়ে দিচ্ছি একদম ভেরি ভেরি শর্ট দোয়া, ভেরি শর্ট সাপ্লিকেশন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। এখানে কয়েকশো না 1000-এর মতো লোক আছে, এরকম সাউন্ড হইল তাকবীর দেখ আসে দেন, তাকবীর দেন লিল্লাহি তাকবীর। ওই থেকে নিয়ে এই পর্যন্ত সবাই পড়েন জোরে সরে আস্তাগফিরুল্লাহ। একটা হয়েছে, আরেকটা শেখায় একদম ভেরি শর্ট। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। ওকে, let's repeat again. আমরা আবার রিপিট করি, এটা মন থেকে। মনে করেন যে আপনি নিয়ত করছেন আজকে এই মাটিতে বসে বসে মুরব্বীরা, যুবক ভাইয়ের, আম্মা জান সবাই
যে আল্লাহ আমি তোমার কাছে মন থেকেই আজকে তওবা পাঠ করছি। এবার সবাই এই হাতটা, put your right hand on your heart, ডান হাতটা সবাই বুকে রাখেন, সবাই সব কাজ করে দেবে, সবাই আপনারা ডান হাত বুকে রাখেন। বাংলা বলবো পরে, আগে আপনারা সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আমি সাউন্ড জোরে পাইলে কোনো অবজেকশন নাই, জোরে সরে মন থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা গফিরলি। এবার আমি যা বলি চোখ বন্ধ করে জবান খুলে সেই শব্দগুলো রিপিট করবেন আফটার মি, আমার পর। বলেন সবাই আল্লাহ। ওরে ভাই মন থেকে ডাকেন আল্লাহ। তোমার দরবারে এই দান গাছের জমিন থেকে তওবা করছি, ইস্তিগফার পাঠ করছি। তুমি আমার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। তুমি আমাকে তোমার সবচেয়ে কাছের বান্দা হিসেবে কবুল করে নাও। মন খুলে সবাই পড়ে না আমিন। আল্লাহ সাতটা আমল অনুযায়ী সকলের জীবন চালাবার তৌফিক দান করো, আমরা সকলেই করছি আমিন। দেখছেন লোকগুলো কত শান্ত শিষ্ট ভদ্র শিক্ষিত মার্জিত, কত সুন্দর কোয়ালিফাইড, ভেরি ডিসেন্ট। দিস ইজ কল্ড রাজশাহী ইজ এ ব্র্যান্ড। আল্লাহ কবুল করো পড়া আমিন। আমার কাছে ছোট্ট একটা আবদার আসছে, এই মাহফিলটা নেক্সট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, দ্বিতীয় বার্ষিক হবে হিসেবে আমার হবে, এটা আমরা সবাই চাই কি চাই না? এখন একটা কাজ হবে, আপনাদের হাত তুলতে হবে না। আমাদের বিশ্বাস আছে একটা যুবক খালি হাতে লোকে ফিরাই দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের পুরস্কার দেওয়ার কাজ চলবে। এর মাঝে যে ভলেন্টিয়ার দেখতে পাচ্ছেন সবাই যাবে, যে যার মতো পারেন পকেট থেকে বের করে দিবেন, আপনাদের টাকাও দিবেন, আমাদেরকে পুরস্কারও দিব। সবাই বলেন ইনশাআল্লাহ। তো যুবক ভাই মুরব্বীরা এইদিকে তাকান। আল্লাহকে পাওয়ার মোট কয়টি উপায় আজকে আমরা জেনেছি? এই যে এমনি হাত তুলে বলেন কয়টা? 7টা। এক, যদি ভাই আপনারা নেমে যাও তোমরা, আমাদের প্রত্যেকটা কাজ এট দ্য সেম টাইম করতে হবে। এক, যে আল্লাহকে পেতে চায় তার হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে 1 সপ্তাহের জন্য। তিনি কে? মুখস্থ করবেন যুবক ভাইরা, মাথায় কাজে দিবে, মুখস্থ রাখেন। আর আমি বলেছিলাম এই 8টা মোট কয় প্রকার? আরে ভাই 3 প্রকার। বলো সবাই কয় প্রকার? এক হচ্ছে সুস্থ, 2 নাম্বার, 3 নাম্বার। বলেন তো সুস্থ দিল যার, তাকে জান্নাত দিবে একজন, তিনি কে? অসুস্থ দিল কার? যার ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। আর মৃত দিল কার? যে ভালো মন্দর কোনো ফারাক খুঁজে পায় না। ঠিক কিনা বলেন? 3টা প্রকার। তাহলে 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি রাখবে। 2, যে আল্লাহকে পেতে চায় তাকে দুনিয়ামুখী নয়, কি মুখী হওয়া লাগবে? বলো সবাই কি মুখী? আল্লাহমুখী বা পরকাল মুখী হতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার, যদি কেউ আল্লাহকে পেতে চায় বাপ মাকে মাইনাস করলে আল্লাহকে পাওয়া যাবে না। যার আব্বা আম্মা সন্তুষ্ট, আল্লাহ নিজেই তার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার আব্বা আম্মার দোয়া লাগবে। 4 নাম্বারে বলেছিলাম যে বান্দা আল্লাহকে পেতে চায় নামাজকে মাইনাস করে আল্লাহর নিকটতম বান্দা হয়ে যাওয়া যায় না। নামাজ আছে যার, আল্লাহ আছে তার। নামাজ নাই যার, আল্লাহ হবে না তার। ঠিক কিনা বলেন? 4 নাম্বারে পেলাম নামাজ। এক বাক্যে সবাই বলেন 4 নাম্বার। আরে ভাই জোরে কোন 4 নাম্বার? নামাজ। 5 লাগবে আপনার সবর বা ধৈর্য। 5 নাম্বার লাগবে কি? বলেন সবাই ধৈর্য। 5 নাম্বার সবর বা ধৈর্য। 6, যে বান্দা আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে ভালোবাসা থাকতে হবে ফর দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বান্দা আল্লাহ রাসূলকে ভালোবাসে তাকে আল্লাহ নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন সবাই। একটা বিষয় বলেছিলাম, ভালোবাসলেই হবে না, নবীর সব কথায় বিশ্বাস রাখার দরকার। যুবক ভাইরা সবাই বলেন আছে না নাই? 7 নাম্বার বলেছিলাম, যদি কেউ আল্লাহকে পেতে চায় বেশি বেশি তওবা এবং ইস্তেগফার পাঠ করতে হবে। 2টি দোয়া শিখেছিলাম, সবাইকে আমি বলবো।
এন্ড দেন পুরস্কার দেব। এক, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন না একবার আস্তাগফিরুল্লাহ। এই তো শেষ বার পড়েন সবাই জোরে সোরে আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, পড়েন আমিন। এই 7টা আমল বলতে পারবেন কোন বাঘের বাচ্চা সাহসী পুরুষ? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। স্টার্ট। এই তো 1 2 3 4 5 6 7। দেখেন সিস্টেম হচ্ছে যে যে আগে দাঁড়ায় তার হক বেশি। কথা ঠিক আছে কিনা বলতে হবে। আমার মতে এই যে সেটা আগে আছে। আপনি হাতে মোবাইল, আপনি আসেন, বাকিরাও বসেন। যদি উনি না পারে আপনার সুযোগ দেওয়া হবে। হ্যান্ড মাইক দিতে হবে অবশ্যই। এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। প্রিয় ভাইরা, কেউ যাবেন না। 2 নিয়ম বলছে। 1, ও যদি আটকায় যায় 3 বার হেল্প করব। আর যখন সে উত্তর দিয়ে দিবে সবাই মিলে আমরা এক বাক্যে পড়বো মারহাবা। এটা এক বাক্যে মারহাবা হইল। আর এটা বাঘের মতো কোন মারহাবা। এমন ভাবে সাউন্ড দিলে যখন আপলোড হবে এই ভিডিওটা ফেসবুকে বা ইউটিউবে, মানুষ যেন বুঝতে পারে ডান গাছের মানুষ কোন কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে বসে ওয়াজ শুনেছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটা কাশি দেন, একটা বিট দেন, লিল্লাহি তাকবীর। আসেন ভাই, ঠিক আছে, ঠিক আছে, উপরে আসেন। সবাই সালাম, মাইকটা তো সবাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এই পাশে আসেন, এই বাম পাশে আসেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই পাশে আসেন। যাবো দেখি। এই যে তার কাছে আছে। ভাই আপনি আপনার নামটা বলুন তো। দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। সুইচ করি। অপশন আইটা ওইটা দেন, এদিকে দাও, এদিকে দেন, এদিকে দিবেন, এদিকে দেন, সমস্যা নেই। সুইচ আছে কেন? সুইচ দাও আছে। আচ্ছা কুড়ি গেল। এবার দাও, এবার দাও ভাই, এবার দাও। সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, বলো তো আজকে আমরা কাকে পাওয়ার জন্য 7টা আমল বলেছিলাম? আল্লাহ। মারহাবা বলেন সবাই। তুমি বলো প্রথম আমলের নাম কি? মানুষের আত্মাকে পরিষ্কার করা। মারহাবা বলেন সবাই। মানুষের আত্মা কয় প্রকার এবং কি কি? মানুষের আত্মা 3 প্রকার: সুস্থ, অসুস্থ, মৃত। আরে জোরসে বলো ইয়ার মারহাবা। আচ্ছা তোমাকে একটা ব্যাখ্যা জিজ্ঞেস করতে চাই, বলো তো অসুস্থ দিল আসলে কারা? যাদের আত্মা সুস্থ না, মানে যাদের আত্মা হচ্ছে ভালো কাজ করে না, মন্দ কাজের দিকে যায়, তাদের আত্মা হচ্ছে অসুস্থ। আমি বলেছিলাম যাদের আত্মা অসুস্থ, একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা বলো যে আসলে অসুস্থ বলতে কি বোঝাবে, সমস্যা আসলে কি? যারা আল্লাহকে মানে না। মানে না, কিন্তু বলেছিলাম কি ভালো কাজও করতে ভালো লাগে, খারাপ কাজও করতে ভালো লাগে। এটা হচ্ছে কারা? অসুস্থ দিল। বলেন কি দিল? অসুস্থ দিল। অসুস্থ দিল। এবার 2 নাম্বার বলো, 2 নাম্বার আমলটা কি? এটা হাতে নাও, হাতে নাও, মাইকে হাতে নাও। দুনিয়ামুখী না, মানুষকে পরকালমুখী হতে হবে। মারহাবা সবাই। মাশাআল্লাহ। 3 নাম্বার আমলটা কি হবে? 3 নম্বর হলো বাপ মাকে বাদ দিয়ে কোনো মানুষ আল্লাহকে পাবে না। আচ্ছা তোমাকে সব প্রশ্ন এভাবে করলে তুমি পেরে যাও, ভাই কঠিন করার ট্রাই করতে গেলে তোমার পুরস্কার দেওয়াটা ইনসাফ ভিত্তিক হয়, ঠিক কিনা বলে? তুমি বলো তো একজন ব্যক্তির নাম নবীজি বলেছেন যার থেকে দোয়া নেওয়া লাগবে অমরকে এবং আলীকে, সে ব্যক্তির নাম কি? হ্যাঁ আপনার বলেন না। আবু লুলু বাজাসি। না 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 হয় না, এক বলবে থামেন। ও আবু আরেক লুলু মাজুস। না, ওই শুধু আরেক কাফের যার থেকে অমর এবং আলী দুজন দোয়া চেয়েছে, তার নাম কি? ওয়াইস কুরনি। মারহাবা। আচ্ছা দোয়া চাইতে বললো, এর কারণটা কি? সে কি এমন কাজ করেছে? তিনি তার বাবা মাকে অনেক ভালোবাসতেন এবং তাদের দেখাশোনা করতেন। মারহাবা। এবার তুমি বলো আল্লাহকে পাওয়ার জন্য 4 নাম্বার আমল কি লাগবে? নামাজ। মারহাবা। মাশাআল্লাহ।
ওমর ফারুকের জীবনের শেষ কথা কি ছিল? ফজরের সালাত হয়েছে কিনা দেখেন। মারহাবা। আল্লাহু আকবার। সংসদে আলো। আল্লাহ তোর বিয়ে কনফার্ম রে? আল্লাহকে কবুল করে পড়া আমিন। আচ্ছা এবার তুমি বলো 6 নাম্বার কয় নাম্বার বলছি এবার? 4 বলছি, 5 নাম্বারটা বলো। ধৈর্য। মারহাবা বলো সবাই। ধৈর্য। আল্লাহর কাছে সাহায্য পেতে চাইলে কয়টা জিনিস একসঙ্গে সাহায্য চাওয়া লাগবে বলো দেখি। বলেছিলাম আয়াত, আমি আয়াত বলছি যেহেতু তুমি কোন মানুষ ছাত্র নন, তোমাকে বুঝতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখানে আল্লাহ কয়টা জিনিস দিয়ে সাহায্য চাওয়ার কথা বলেছেন? 2টা। বলো কি কি? খুবই সহজ। বলো। এক হচ্ছে ধৈর্য, আর এক নাম্বার কি? আওয়াজ। মারহাবা বলো সবাই। তোমার সুযোগ আরেকবার আছে, তুমি এবার বলো আল্লাহকে পাওয়ার জন্য 6 নাম্বার আমল কি লাগবে? নবীর ভালোবাসা। মারহাবা বলো সবাই। তো আমি বলেছিলাম মোবাইল থাকলে সমস্যা, কারণ এরা সব সিরিয়াল তো, আর এরা তো ভাই কোনো আলেম না, হাফেজ না, বুঝেন নাই, জেনারেল ছাত্র। ও যা বলবে তাই তো নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন? আমার উদ্দেশ্য মুখস্থ করালেই হবে না, ও কি বুঝেছে কিনা, দ্যাট ইজ দ্য মেইন ফোকাস, ঠিক কিনা বলেন যুবক ভাই? এবার তুমি বলো আল্লাহকে পাওয়ার জন্য 7 নাম্বার আমলটা কি ছিল? আমল। কি আমলটা কি ছিল 7 নাম্বারটা? ও এবার না পারলে পুষে, এই 3 নাম্বার সুযোগ তার আছে এখনো। আমি 2টা দোয়া শিখিয়েছি, দোয়াটা বলো দেখি। আস্তাগফিরুল্লাহ। মারহাবা বলা। আরেকটা আল্লাহুম্মা গফির লাহু। মারহাবা বলা। আমি বলাচ্ছি আবার আপনাদের সবাইকে একটু ভুল করছি হালকা। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার একটা ভার্সন, মানে অর্থ এক, ভার্সন সেম, মিনিং সেম। আল্লাহুম্মা গফিরলি বলেন সবাই। সবাই বলেন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 7টা আমল অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করুন, পড়া আমিন। তুমি একটু ঝোঁকো হালকা এদিকে ভাই, হালকা ঝোঁকো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে পড়া আমিন। সাইজ হয়ে গেছে, ঠিক আছে, বসো বসো। তোমার নাম যেন কি ভাই? আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। এই কান্নাকাটি করা যাবে না, আল্লাহ একদম। তুমি এখানে বসো, এখানে বসো। আমার পাশে কান্নাকাটি করতে দেখেন তো আসলে খুশি লাগে। একজন যুবক যখন এমনি পারে, তখন আমরা বুঝতে পারি আগামী দেশটা হবে কোরআনের বাংলাদেশ। যুবক ভাইরা, এই যুবকগুলো আগামী দেশকে নেতৃত্ব দিবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ ওর মতো প্রত্যেকটা যুবককে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়াবে, এবং যারা যারা আমরা যা যা শুনেছি সেই অনুযায়ী আমল করার আমাদের তৌফিক দান করে পড়াবে। শেষ আপনার ওই যে কয়েকজন লোক আছেন জাস্ট বসে পড়েন দোয়ার জন্য, এমনি জাস্ট দোয়ার জন্য বসেন, আর কোনো আবদারি নাই আমার কাছে, বসে পড়েন। আপনার জানো এই যে হলুদ গেঞ্জি সোনামণি ওখানেই বসে, ওই সোনামণি ব্রাজিল রে বাবা, বসো বসো বসো। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বসে পড়েন সবাই। ওয়াদা করেছেন দোয়া না করে যাবেন না। সবাই এবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় যুবক ভাইরা, প্রিয় আম্মা জানেরা, আমার প্রিয় কলিজার টুকরা মুরব্বী আব্বা জানেরা, আমি আসিফ বলছি। আমার কথা ভুলের ঊর্ধ্বে নয়, আমি ভুলের বাহিরে নই। আমি আমার জায়গা থেকে কোনো ভুল ত্রুটি করে থাকলে I seek your forgiveness. আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সবাই কোরআনের মুফাসসির হিসেবে কবুল করুন। সকলেই পড়া আমিন। আমরা কি দোয়া করব নাকি দোয়া হবে না? হবে তো ইনশাআল্লাহ। সবাই দোয়ার সময় সেলফি নেয়, এই যে মাইক হবে, বসো। দোয়ার সময় সেলফি নয়, যদি আপনার হাত মিলাতে চান এই যে নামার সময় হাত মিলাবেন, সেলফি সুযোগ পাইলে তুলবেন, বা দোয়ার সময় সেলফি তোলা চরম লেভেল, এটা বেয়াদবি যুবক, চরম লেভেল। এটা আমার সঙ্গে বেয়াদবি নয়, এটা সোজা ইসলামের সঙ্গে বেয়াদবি, ঠিক কিনা বলেন? দোয়ার সময় ফুল কনসেন্ট্রেশন দিয়ে আমরা দোয়া করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দোয়া চেয়েছে সবাই,
সবার জন্য আমরা মন থেকে দোয়া করবো।